আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তৈরি করে দেখাবো পিজা রোল। পিজা রোল ছোটদেরকে তৈরি করে দিতে পারেন, তারা পছন্দ করবে, কিংবা টিফিনের বক্সে রাখতে পারবেন। এছাড়া ওভেন ছাড়াও চুলায় প্যানে রুটি বানানোর তাওয়াতেও তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি। প্রতিদিনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান। এখন আমাদের কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। ডো তৈরি করার জন্য আজকে আমি দই দিয়ে তৈরি করব, ইস্ট ছাড়া। তো এখানে আমি 1.5 কাপ নিয়েছি ময়দা, 1/2 কাপ নিয়েছি দই, টক দই নিয়েছি এখানে, আর নিয়েছি 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা নিয়েছি চিনি 1 টেবিল চামচ, আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, চিনি। আর আপনাদের হাতের কাছে যদি সেলফ রাইজিং ময়দার থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। শুধুমাত্র লবণ আর চিনি অ্যাড করে দিলে হবে, বেকিং পাউডার বেকিং সোডা না দিলেও চলবে। এখন সবকিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন আমি দই দিয়ে মিশিয়ে নিব। এখন আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন দই দিয়ে দিয়েছি, দই দিয়েও মিশিয়ে নিব ময়দার সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটাকে মথে নেওয়ার সময় স্টিকি হয়ে হাতে লেগে লেগে আসে, এই সময় সামান্য একটু তেল দিয়ে এভাবে করে মথে নিব। এতে করে ডোটা সফট হবে। এছাড়াও ইস্ট দিলে ফুলে ওঠার জন্য, অ্যাক্টিভ হওয়ার জন্য 1 ঘন্টা কিংবা তার থেকে বেশি সময় অপেক্ষা করতে হয়। এভাবে করলে সেটুকু অপেক্ষা করতে হবে না, আমরা সাথে সাথে তৈরি করতে পারবো। এখন আমি ডোটাকে এক পাশে রেখে দিয়ে চিকেনের প্রিপারেশন করে নিব। এখন চিকেনটা প্রিপারেশন করার আগে এখানে সামান্য একটু ডোটার উপরে তেল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ঢেকে রাখবো যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এইভাবে করে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিতে পারেন কিংবা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। ছাড়া পিজার ডোটাকে 2 সপ্তাহ পর্যন্ত এয়ারটাইট কোনো কিছুতে রেখে পিজা বানিয়ে খাওয়া যাবে। 2 দিন আগে আমি এটা তৈরি করেছিলাম, এখন আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এখানে আমি এখন মুরগির মাংস নিয়েছি, এগুলোকে শুধুমাত্র মাংস নিয়েছি হাড় ছাড়া, আর এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন এতে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, নিয়েছি এখানে আদা রসুন পেস্ট 1/2 চা চামচ করে, নিয়েছি লেবুর রস, মরিচ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, 1/4 চা চামচ নিয়েছি গোলমরিচ। আপনারা চাইলে এখানে সয়া সসও দিতে পারেন। এখন আমি একটা মিক্সিং বোলে সবকিছু দিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে মুরগির মাংস, লেবুর রস, মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ, সবকিছু দিয়ে মাখিয়ে নিব। আর আপনারা চাইলে আস্ত রেখে চিকেনটাকে বেক করেও নিতে পারেন, সবকিছু মাখিয়ে নিয়ে এরপরে কেটে কেটে ব্যবহার করতে পারেন। আমি এখন এগুলোকে ম্যারিনেট করে রেখে 10 মিনিটের জন্য এরপরে ভেজে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। এরপর তেলে ভেজে নিব। প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে নিব। দোনো পাশ ভালো করে ভেজে নিয়ে এখন মাংসগুলোকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি পিৎজা টপিং এর জন্য যা কিছু নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে বাদও দিতে পারবেন কিংবা অ্যাডও করতে পারবেন। আমি এখানে নিয়েছি ব্রোকলি, নিয়েছি এগুলোকে ভাপিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, বেবি কর্ন নিয়েছি, ব্ল্যাক অলিভ নিয়েছি, 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি টমেটো কুচি। পিৎজা সস নিয়েছি এখানে আমি
আর পিজা সসের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বিলোতে দিয়ে দিব। নিয়েছি এখানে মজারেলা চিজ, নিয়েছি আমি যে চিকেনটা ভেজে নিয়েছি সেটা, আর নিয়েছি এখানে অরিগানো। এখন আমি যে ডোটা তৈরি করে নিয়েছি সেখান থেকে একটা ভাগ নিয়ে নিয়েছি, 2 ভাগ করে নেব। এখন সেই ভাগটাকে নিয়ে এখন দোনো পাশে ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখন বেলে নিচ্ছি। রুটিটাকে আমি বেলে নিয়েছি রেক্ট্যাঙ্গল সাইজের। এখন এর উপর আমি দিয়ে দিব পিজা সস। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি সবজি, আর সবজি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডও করতে পারবেন কিংবা বাদও দিতে পারবেন, কিংবা সবজি না দিলেও চলবে। আপনারা শুধুমাত্র এখানে পিজা সস আর উপরে মজারেলা চিজ দিয়ে রোল করে নিতে পারবেন। এর উপরে এখন মাংস ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। এছাড়াও এর উপরে আমি এখন মজারেলা চিজের সাথে চেরা চিজটা অ্যাড করে নিয়েছি, নিয়ে এখন একসাথে করে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে সামান্য অরিগানো ছিটিয়ে দিয়ে আমি রোল করে নিচ্ছি। একদম শেষ প্রান্তটাকে হাত দিয়ে ভালো করে জোড়া লাগিয়ে নিব। এখন এই রোলটাকে আমি একটা সুতা নিয়ে কেটে নিচ্ছি। আমি সবগুলোকে কেটে নিয়েছি সুতা দিয়ে। তো এখন এগুলোকে আমি ওভেনে প্যানে দুটোতেই তৈরি করে দেখাবো। এখন আমি চুলায় প্যান দিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিয়ে আমি পিজা রোলগুলোকে দিয়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিব, একদম লোতে করে দিব। এখন আমি এগুলোকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, এগুলো হয়ে গেছে। এখন এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর নিচের সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। বাকিগুলোকে আমি গ্যাস ওভেনে করে নিয়েছি। প্রথমে প্রি হিট করে নিয়ে 7 থেকে 10 মিনিটের জন্য আমি 350 ডিগ্রিতে দিয়ে দিয়েছি। ইলেকট্রিক ওভেনে করতে চাইলে 180 সেলসিয়াসে 10 মিনিটের জন্য ব্রেক করলে হবে। তৈরি করে নিয়েছি, আপনারাও তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন যত খুশি। প্রতিদিন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।